আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। গতকাল একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেই প্রোগ্রামটিতে যাওয়ার সময় একটি শর্ট ভিডিও দিয়েছিলাম। সেটি হচ্ছে শুক্রবারে সম্ভবত রাস্তা জুমার নামাজের যে সময়টা, এই নামাজের সময়টাতে রাস্তাটা বেশ খালিই থাকে। আর এই খালি রাস্তায় গাড়ি চালানোটা যতটা সহজ ততটা বিপজ্জনক। কারণ হচ্ছে যখন জ্যাম থাকে বা গাড়ির প্রেশার থাকে তখন একরকম, আর হচ্ছে যখন খালি থাকে তখন যে ওভার স্পিড করার যে প্রবণতাটা চলে আসে সেটা থেকে আমাদের সকলের সাবধান থাকা উচিত। কারণ হচ্ছে এই খালি রাস্তাগুলিতেই মূলত যানজট না থাকার কারণে আমরা ওভার স্পিড করে থাকি এবং গাড়ির যে দ্রুতগতির প্রবণতা সেটি দেখা যায়। তারপর বিয়ের প্রোগ্রামটিতে কিছুটা সময় দিলাম। সময় দেওয়ার পর চলে আসব। বাচ্চারা বায়না করছিল যাওয়ার সময় যে নব থিয়েটারটি দেখেছিল বিজয় সরণিতে, সেই বিজয় সরণি নব থিয়েটারতে যাওয়ার জন্য বাচ্চারা অস্থির হয়ে গিয়েছিল। অস্থির হওয়ার কারণে আর ওদের কথাও দিয়েছিলাম যে নব থিয়েটার নিয়ে যাব আজকে। ওরা প্রথমত সেটি বুঝতে পারেনি মূলত এটি কী। বললো যে এটা কী বাবা, এটা এখানে কী হয়। তো বললাম এটা নব থিয়েটার, নাম হচ্ছে নব থিয়েটার। পাশাপাশি দুইটি প্রতিষ্ঠান আছে। তো আজকে ওদের কথা ছিল যে আজকে নব থিয়েটার নিয়ে যাব। তো যেই কথা সেই কাজ। প্রোগ্রাম থেকে চলে আসি নব থিয়েটারে। জায়গাটা অনেক দিন পরে আসি, অনেক দিন না মূলত অনেক বছর পরে আসি। অনেক বছর পরে আসার পর যে জিনিসটি দেখতে পেলাম, নব থিয়েটার মোটামুটি গোছানো বাট পরিষ্কার না। গোছানোই ছিল এবং সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছপালা ফুল সেগুলো মোটামুটি ভালো ছিল। বাট পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে নব থিয়েটার এখনও স্ট্যান্ডার্ডটা, প্রথমে যে স্ট্যান্ডার্ডটা ছিল সেটা মেনটেন করা উচিত এবং আশা করি করবে। তো ওদের দিয়ে চলে গেলাম বাইরে টিকিট আনার জন্য। যখন গিয়েছি তখন আহিল রাফা ওর মার সাথে ছিল। সেই সময়টায় ওরা এই গাছ এবং যে ফুলের যে বাগানের সার্কেলগুলা সেইগুলি দেখছে। এবং বাচ্চারা সচরাচর খালি জায়গা পেলে খুব উৎফুল্লই হয়। সচরাচর এত বড় খালি স্পেস মাঠ তো এখন নেই বলতে গেলেই চলে। আমরা যখন ছোট ছিলাম তখনও কিছুটা মাঠ ছিল, অত বেশি পরিসরে না থাকলেও। তো ওরা খেলার জায়গা হিসেবে খোলামেলা জায়গা সব বাচ্চাই পছন্দ করে থাকে। তো টিকিট কাটতে গিয়ে একটি বিভ্রান্তিতে পড়লাম। সেটি হচ্ছে যে সচরাচর মানুষের সবার উচিত যে আমার সামনে যে লাইনে আছেন তাকে খেয়াল রাখা। তো পিছন থেকে একজন ভদ্রলোকই বলবো, উনি বারবার মানে ধাক্কা দিচ্ছিল বা খেয়াল করছিল না। তো এটা নিয়ে কিছুটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার পর ওনাকে বোঝানোর চেষ্টা করি যে আপনার উচিত যে আপনার সামনে যে আছে তাকে খেয়াল রাখবেন, তার কোনো প্রবলেম হচ্ছে কি না। আমিও আমার সামনে জনকে খেয়াল রাখছি, আপনি পিছন থেকে বারবার ধাক্কা দিচ্ছেন বা ধাক্কা লাগছে সেটা তো আপনার খেয়াল করা উচিত, কারণ আমি আমার সামনে জনকে খেয়াল রাখছি যে তার কোনো প্রবলেম হচ্ছে কি না। তো যাই হোক, সেটা নিয়ে অনেক একটা ঝামেলা হওয়ার পর সব সিকিউরিটি থেকে শুরু করে সবাই আসার পর সে বিষয়টা নর্মালি দেখি এবং ওনাকে বোঝানোর চেষ্টা করি যে আপনাকেও আপনার সামনের দিক থেকে সচেতন থাকতে হবে। তো এই সময়টাতে আহিল রাফা বেশ খেলার একটা সুযোগ পায় এবং যে ঝর্ণাটিও বেশ গরমের দিন যখন গরম থাকে যখন, তখন এই ঝর্ণাটি কিন্তু খুব উপভোগ্য হয়। তারপর দেখার সৌন্দর্য এবং প্রাকৃতিক যে একটা শীতলতা বজায় রাখার জন্য ঝর্ণা সবসময় ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। ঢাকার মধ্যে অ্যাকচুয়ালি কিছু জায়গা আছে যেমন নব থিয়েটার, আরও অনেক জায়গা আছে যেগুলো ঢাকায় কী আছে তার মধ্যে বাচ্চাদের দেখানোটা জরুরি। তারা দেখছেও। পাশাপাশি দেখলাম নব থিয়েটারে এটা সম্ভবত আগে ছিল কিনা আমার ঠিক খেয়াল আসে না, কারণ অনেক বছর আগে নব থিয়েটারে বেশ যাতায়াত করতাম। তখন একদিন একটি শো দেখার জন্য বেশ কয়েকবার টিকিট কাটতে যেতে হতো। সম্ভবত 3-4 বার যাওয়ার পর একদিন শো দেখতে পারতাম, এমন টাইপের একটা ব্যাপার ছিল। সে অনেক আগের কথা। তারপরও এখন নব থিয়েটার ভিতরের পরিবেশটা মোটামুটি গোছানো থাকলেও এবং এত বড় স্পেস সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও জরুরি।
তো যখন দেখলাম আহিল রাফা খেলছে তখন মোবাইলের চার্জ শেষ, মোবাইলের চার্জার আনতে যাওয়ার সময়টা গ্যাপ, যে সময়টা, এই সময়টার মধ্যে আহিল রাফা এটাকে নাম দিয়েছিলাম নবমঙ্গল। তো ওরা নবমঙ্গল থেকে বের হয়ে এখন যে শোটি হয় সেই শোটি দেখতে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর ভিতরের পরিবেশ যতটুকু ছিল, জাস্ট একটা জিনিস বারবার বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা জরুরি। আগে যখন যেতাম তখন জায়গাটা যথেষ্ট পশ একটা ভাব ছিল, এখন সেটা দিন দিন স্ট্যান্ডার্ডটা কিছুটা ধরে রেখেছে, কিছুটা ধরে রাখা উচিত। আর এই শোটি যখন দেখতে যাই, যতবারই দেখতে গিয়েছি, প্রত্যেকবার ঢোকার পর যখন শো শুরু হবে ওয়েট করতে করতে, শুরু হওয়ার পর যখন শোটি শুরু হয় তখন মাথাটা এত পরিমাণ ব্ল্যাঙ্ক হয়ে যায়, মনে হচ্ছে যে আমি শুধু দেখছি, কি বলছে তা কানে শুনছি না, বা অন্য একটা চিন্তার মধ্যে চলে যাই। প্রত্যেকবার এই নব থিয়েটার এই শোটি যখনই দেখি না কেন, মানে যেটা দেখছি মনে হচ্ছে সেটা দেখছি না, সেটা শুধু চোখই দেখছে আর আমি অন্য কিছুতে চিন্তাভাবনার মধ্যে চলে যাই। বারবার কিছু শো আছে না এমন, যে শোগুলিতে মানুষ শুধু দেখেই কিন্তু চিন্তা করছে অন্য কিছু, এই টাইপের একটা বিষয় হয় আমার সাথে। শুধু এই ক্ষেত্রেই মানে আমি এটা আবিষ্কার করলাম এই গতকালকে যাওয়ার পর, যে এই শোটাতে দেখার সময় প্রতিবার আমার একই অবস্থা হয়, মনে হচ্ছে দেখছি, শুধু দেখছি, আর কি বলছে বা কোনটা থেকে কি আসছে, কিসের থেকে কি উৎপত্তি হয়েছে, যে এই শোটা মূলত সে শোতে একেবারেই মানে মনোযোগটা অন্য কোথাও চলে যায়। এখন সেটা আমার এই শোয়ের ক্ষেত্রে প্রত্যেকবারই হয়ে থাকে। তারপর ধৈর্য সহকারে 1 ঘন্টা সম্পূর্ণ শোটি দেখার চেষ্টা করি। আর ওই সিট সংখ্যা নিয়ে, যে সিট আসন নাম্বার দেয়া থাকে টিকিটে, সেটি নিয়ে দেখলাম কিছু মানুষের মধ্যে কিছুটা বিভেদ তৈরি হয়েছে, যে আমার সিটে আপনি কেন বসেছেন পার্শ্ববর্তী একটি সিটে। সেটা অবশ্য মেনটেন করা সম্ভব হয় না হয়তো বা, যে সিট নাম্বারটি দেয়া থাকে সেই সিট নাম্বারের সাথে যে টিকিট নাম্বার, সেটা সম্ভবত মেনটেন করা হয় না বা হয়ে থাকে না, সেই দিকটাও দেখতে পারেন। কারণ হচ্ছে যে টিকিটের সাথে টিকিটের সিটের যে মিলটা, সেটা খেয়াল রাখবেন। তারপর চলে আসার তখন একটি সহজ ঠিকানা মনে করে দিই আপনাদের। নব থিয়েটার থেকে সোজা যে বিজয় সরণি সিগন্যালটি, বিজয় সরণি সিগন্যাল থেকে খামারবাড়ির দিকে যেতেই প্রথমে যেটি দেখতে পারবেন সেটি হচ্ছে হাতিল ফার্নিচারের একটি ভবন। এই হাতিল ফার্নিচারের ভবনের প্রথম ভবনটি হচ্ছে খামারবাড়ির দিকে যাওয়ার দিকে, প্রথম ভবনটি হচ্ছে হাতিল ফার্নিচারের ভবন। এই ভবনটির ঠিক পাশেই আরেকটি আছে পার্ক টাউন চাইনিজ। এই দুইটি ভবনের গলিতেই যে এসবি কার সিলেকশন গাড়ির শোরুমটি হচ্ছে, এসবি কার সিলেকশনের গাড়ির শোরুমটি এখানে অবস্থিত। আপনাদের সহজ লোকেশনে সহজভাবে চিনতে পারবেন। সেটি হচ্ছে একেবারে নব থিয়েটার থেকে সোজা বিজয় সরণির দিকে আসলে প্রথমেই হাতের খামারবাড়ির দিকে যেতে প্রথম যে ভবনটি, এই ভবনটির থেকেই এসবি কার সিলেকশনটির গাড়ির শোরুমটি এখানে অবস্থিত। তাই সহজেই সারা দেশ থেকে চিনতে পারবেন এবং সহজেই আসতে পারবেন। যাদের প্রয়োজন একটি ভালো গাড়ি ভালো একটি দামে, তারা অবশ্যই দ্রুত চলে আসবেন। তো দিনটি ঘোরাফেরার মধ্যে ভালোই ছিল। নব থিয়েটার বাচ্চাদের ঘোরা হয়ে গেল। যাত্রাপথে এমন অনেক কিছু বাচ্চাদের চোখে পড়ে এবং যেগুলো দেখানোর প্রয়োজন মনে হয় সেগুলি সবারই উচিত বাচ্চাদের সেগুলি ঘুরে ফিরে দেখিয়ে দেওয়া। তাই আমাদের চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন।